শুভ রথযাত্রা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি বেশ। আর দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের দড়ি টানার জন্য। তো চলো, জয় এখনো আমাদের ওটা দিয়ে যাবে, আমাদের বাড়ি হয়ে যাবে। আমাদের পাড়ার রথ টেনে আসলাম, এবার যাব ওই পাড়ের রথ টানতে। আর তোমাদের দাদা ভাই তো ভাবছে কি এই পাড়ের রথ টানতে গেছি তো ওই পাড় যাব না, তাই জন্য ও বাড়িতে কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে। আর আমি রেডিমেডি হয়ে গেছি, আর ওকে তাড়াতাড়ি করে উঠাচ্ছি, তো উঠতেই চাইছিল না, উঠলো, এবার তাড়াতাড়ি করে রেডি হলো। আর দেখো, ওই ঘরে চেয়ারে গিয়ে বসে আছে, তো বসে আছে, ঝিমাচ্ছে, বলছে কি তুমি আবার যাবা, একবার ঘুরে আসলা তাও। আমি বলছি না, যাবো না, তোমাকে ছাড়ছে কে? এত তাড়াতাড়ি রথের মেলা যদি না যায় তবে হয়, রথ টেনে আসলাম, আবার রথও টানবো ওই পারে গিয়ে, আর এমনকি মেলাও ঘুরবো, বলো মেলা না ঘুরলে হয়? আর আমাদের এখানে তো পল্লীশ্রী মাঠে 7 দিন মেলা হয়, মানে উল্টো রথ পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে আসলাম, আর দেখো এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে, এখানে রথ আসবে, আর রথটা 4-5 কিলোমিটার ঘুরে ঘুরে আসবে। আর আমরা দেখতে পাচ্ছি কিন্তু রথের গাড়ি, কিন্তু রথ আর এখানে এসে পৌঁছাচ্ছে না, জানো, ঘন্টাখানিক হয়ে গেল আমরা দাঁড়িয়ে থেকে। তোমাদের দাদা ভাই বলছে কি এত গরম লাগছে না, অজ্ঞান টজ্ঞান যদি আমি হয়ে যাই, জল টল দিও, কেননা ওকে খুব বিরক্ত লেগেছে, বুঝতেই পারছো কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেছি। তো যাই হোক, অবশেষে আসলো। আর দেখো, আমাদের এখানে কিন্তু 3টা রথ একসঙ্গে বেরায়, জগন্নাথের একটা রথ, সুভদ্রার একটা রথ, বড়রামের একটা রথ। দেব মাতা সুভদ্রা, জয় জগন্নাথ, জয় বলদেব, রাম রাম হরে হরে, আর জানো তো, বাড়ি থেকে ভাবছিলাম বেরানোর সময় কি এবার মনে হয় আর দেখতে পাবো না, চলে গেল জগন্নাথ মাসির বাড়ি। কিন্তু না, ঠিক টাইমেই আমরা এসেছি। ঠিক টাইমে কি বলবো, অনেকক্ষণ আগেই এসেছি, অন্যবার কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু মাসির বাড়ি চলে যায়। আর এবার একটু দেরি করে এসেছে, কেননা এবার বলে অনেক ঘুরিয়েছে,
চারিদিকে, ওইদিকে 8 কিলোমিটার তাই শুনলাম। প্রথমে ভাবছিলাম 3-4 কিলোমিটার। তো এবার ও সবাই আসছে, দিয়ে বলছে কি গরম লাগছে, বাপরে বাপ হাঁটতে আর পারছি না, কখন যাব পৌঁছাবো, এরকমটা বলছে। তা আর আমরা জিজ্ঞেস করলাম কোথায় কোথায় গিয়েছিলে, তখন বললো এরকম এরকম। তো ভাবলাম কি 8 কিলোমিটার এখানে পড়ে আছে বলো, তাই জন্যই দেরি হলো। তো যা হয়েছে ভালোই হয়েছে, তার জন্য না একটু আমরা অপেক্ষা করলাম, তো দেখতেও পেলাম। আর দেখো রথের দড়ি টানার জন্য সব ঠেলাঠেলি, পড়লে কি যে হবে কে জানে, কিন্তু দড়ি টানতেই হবে সবাইকে। তার দেখা দেখি আমিও দৌড়ে গেলাম। পা দেখি করে চলুন। আমরা প্রায় ঘন্টা হয়ে চলে এসেছি। সবাই তো নিয়েছে ফাটিয়ে দিল, তো আমিও তার দেখা দেখি চলে গেলাম, ওদের মধ্যে একটু তালে তাল দিয়ে দিলাম। আর দেখো কত লোকজন জমা হয়েছে একসঙ্গে, এখানে যত লোক লাইনে দাঁড়িয়েছিল না সবাই ঢুকে গেল, এর মধ্যে আরও ভিড় হয়ে গেছে। আরও অনেক সময়, এই রথের গাড়িটা যেতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। রথের গাড়ি থেকে নারকেল ফাটাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর আমি তো অনেক চেষ্টা করলাম লুফে নেওয়ার জন্য, আর যাদের ভাগ্য ভালো তারা পেয়েছে, আর আমি কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু প্রসাদ আর পাইনি জানো। লাস্টে আবার ফের ঘুরেও গেলাম, তাও পেলাম না। অনেক জায়গাতেই দেখছি ছুঁড়ে ছুঁড়ে আবার ফের নকুলদানার প্যাকেট, তারপরে বুদিয়ার প্যাকেট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। যে পাচ্ছে সে 3-4টা পেয়ে যাচ্ছে, আর যে পাচ্ছে না সে একটাও পাচ্ছে না, আমার মতোই অবস্থা। তো যাই হোক চলো। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে রথ দর্শন করলাম অবশেষে। আর চলো এবার ভুরি ভোজন করতে হবে। কেউ আবার নিরামিষ খায়, কেউ আবার আমিষ খায়, মনের ওপর সব কিছু নির্ভর করে বলো। মন পরিষ্কার তো সবই পরিষ্কার। আর চলে আসলাম আমাদের পাড়াতে মেলা বসেছে কত বড় দেখো। আর আইসক্রিম নিয়ে নিলাম, লাস্টে একটা আইসক্রিম না খেলে মনটা ঠান্ডা হচ্ছে না এই গরমের মধ্যে। আর তোমাদের দাদা ভাই ওই আইসক্রিমটা নিয়েছে আর আমাকে বলছে টেস্ট করো, খাও, হেভি লাগছে।